বাবুই পাখির বাসায়, আহা বাবুই পাখির বাসা। কি কাজ করতে হবে? ভাইয়াকে কবরে শুয়ে দিতে হবে? এটা কোনো কাজ বলো? ড্রয়িং রুমে কত লোক বসে আছে, আমি তো সবাইকে চিনিও না। হবে, প্রচুর প্রচুর হবে, সব কিছু হবে। কত মানুষ আসবে, কত মানুষ যাবে। সবাই জানে তো এটা বিয়ে বাড়ি না, মৃত ব্যক্তির বাড়ি। সীমানা সীমানা এখন পর্যন্ত কোনো কিছুই জানে না। না জানেই ভালো। এটা তো ভালো কোনো খবর না, না জানেই ভালো। দেখুন, সীমানা তো আপনাদের বোন, ওর ভাইকে শেষবারের মতো দেখবে না? ছোটবেলা থেকে মেজো ভাইকে যেরকমটা দেখেছে, ওর মনের ভিতরে সেরকমটাই থাকে। আমি যে কেন দেখতে গেলাম ভাবি, ওরা যে ভাইয়াকে কিভাবে মেরেছে ভাবি তা কোনো যাচ্ছে না। শাম্য, প্লিজ প্লিজ। কে কে প্রেরণা? সীমানা? না না ভাবি, সীমানা না, আমি একটু আসছি। হ্যাঁ, হ্যাঁ নুসরাত বল। কি অবস্থা ওই বাসা? খুবই বাজে অবস্থা। একটার পর একটা বিপদ কেন যে এই বাড়িতে লেগে আছে আল্লাহই জানে। দাফন কি হয়ে গেছে? না, কিছুই হয়নি। সবাই পাজলড হয়ে আছে, হাত পা ছড়িয়ে বসে আছে। যদি কেউ ঠিকঠাক থেকে থাকে সেটা হচ্ছে মুন্নি ভাবি, কিন্তু ভাবি একা কত দূর সামাল দিবে তুই বল। আচ্ছা প্রেরণা, কি নিয়ে ঘটনা জানা গেল কিছু? কিছুই জানা যায়নি। শওকত ভাই না অনেক প্রাণচঞ্চল মানুষ ছিলেন, এত ভালো একটা মানুষ, ওনার সাথে আসলে তোর সাথে তো তার থানায় দেখা হয়েছিল, ছিল না? হ্যাঁ, সেজন্যই তো খারাপ লাগছে। কি ফানি একটা মানুষ ছিলেন। সামান্য সামান্য বিষয় নিয়েও কত ফান করতেন। হ্যাঁ, তুই বল, এরকম একজন মানুষকে। ভাবি, 1 মিনিট, আমি আমি তোকে একটু পরে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাবি, এখন আমরা কি করব? শওকত ভাইয়ের বডিটা কি এভাবেই নিচে পড়ে থাকবে? শফিক আছে, ওদের কাজিনরা আছে, ওরা একটা ব্যবস্থা করছে। সীমানাকে কোনোভাবেই আর জানানো গেল না, না? গেল না তো, এত বোকা মেয়ে, ও তো বুঝতেই পারছে না যে ওকে কেন ফোন করছি। তাহলে কি ওকে ছাড়াই আমরা? কি করা, বেশি সময় তো নেওয়া যাবে না। আমার শওকতের লগে কারো তুলনা করার পারবা না তোমরা। শওকতের মতন পোলা আমার পুরা গোষ্ঠীর মধ্যে আর একটাও ছিল না। আর আমার সফিকে একটুতেই ভেঙে পড়ে, কষ্ট সহ্য করার পারে না। কারো কিছু কইব না, শুধু চুপ চুপ করে আইসে আমাদের কইতো, সব কথা আমারে কইতো। আর সাম্য আর এক কিসিমের। সাম্য কোন রকম কষ্ট পেলে
মুখটা বন্ধ করে বেজার হয়ে বয়ে থাকতো, কোনো কথা কইতো না। আর আমার শৌকত হাজার বিপদ হইলেও কারো কিছু বোঝা দিত না, তোমরা কেউ বুঝতেই পারত না। এ হতে কষ্টটা বুকের মধ্যে চেপে রেখে শুধু ব্যাটকাইতো মানুষের হাসাইতো, মুখ দিয়ে কিছু কইতো না, শুধু ব্যাটকাইতো। আম্মা, আপনি এসব কি বলছেন আম্মা? আর শঙ্কর আর কষ্ট মুখটা ফেটে যাচ্ছে আমার শঙ্কর। লামিয়া, লামিয়া, আরে আরে ওই তো বেহুশ হয়ে গেছে। আপা একটু ধরেন তো। ওনার মাথায় পানি দিতে হবে এখন। হ্যাঁ আপা একটু এদিকে নিয়ে আসেন। আস্তে 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 লামিয়া। আর আমার সামনে আরে কিসবে মুখ দিয়ে কোনো কথা কইব না, কিছু হইলে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াইবো, এই মাঠে ঘাটে গ্রামের গঞ্জে ঘুরে বেড়াইবো। প্রেরণা, প্রেরণা কি হচ্ছে ভাবি? লামিয়া ফেইন্ট হয়ে গেছে, একটু লামিয়ার ভাবিকে খবর দাও না বিষয়টা। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা। পেন্ট হয়ে গেছে মানে কি হচ্ছে এই বাড়িতে সব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এক্সকিউজ মি, হ্যাঁ বলো। একটা প্রশ্ন করব। বলো। আপনি কি লামিয়া ভাবির ভাবি? কার ভাবি? লামিয়া ভাবি? না না, লামিয়া নামে আমার কোনো ননদ নেই। ও আচ্ছা, সরি, কিছু মনে করবো না। আচ্ছা ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কি লামিয়া ভাবির ভাবি? সরি, আপনি এটা কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলেন? লামিয়া ভাবি, লামিয়া যে অবিবাহিত সেটা আপনি জানেন না? আসলে আমি সরি, আমি এত কিছু মিন করে কথাটা বলিনি। আপনি কি মিন করেছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আপনি তো জানেন যে লামিয়া অবিবাহিত, আর একটা অবিবাহিত মেয়েকে ভাবি আপনি কেন ডাকছেন? আশ্চর্য, আপনি ক্ষেপে যাচ্ছেন কেন? আপনাকে খেপানোর জন্য তো আমি কথাটা বলিনি। শকত ভাই আজকে আমাদের মাঝখানে নেই, কিন্তু লামিয়া ভাবির সাথে যে শকত ভাইয়ের সম্পর্ক আছে এটা কে না জানে? এক্সকিউজ মি, আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই বারবার একই ভুল করছেন। লামিয়ার সাথে শকতের একটা সম্পর্ক ছিল, সেটা যেমন সবাই জানে, ওদের যে বিয়ে হয়নি সেটিও সবাই জানে, তারপরও আপনি কেন বারবার একই ভুল করছেন? বাই দ্য ওয়ে, আমি যে আপনার সাথে কেন তর্ক করছি আমি না সেটাও বুঝতে পারছি না। শকত ভাইয়ের বড় ভাই, তার ওয়াইফ, বড় ভাবি আপনাকে ভেতরে যেতে বলেছে। আপনার এই যে অবিবাহিত ননদ লামিয়া শকত ভাইয়ের শোকে ফেন্ট হয়ে গেছে। আশ্চর্য, আপনি এই কথা এতক্ষণে বলছেন আমাকে? মা, মা কই যাও তুমি? বাড়িতে এত মানুষ গিজ করতেছে, ও শোক কোথায় না গেলা? শোকতে কই বাপ? মা, মা তুমি এমন করতেছো কি লিগা? এমন করতেছো কি লিগা মা? আমার শোক কি দোষ করছিল? কি দোষ করছিল? শওকতে কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই,
তাহলে শওকত তোমার নিজের পোলা, তুমি জানো না শওকতে কি অপরাধ করার পারে? তাহলে আমার তাহলে আমার বুকটা খালি করলো কেন ওরা? আমার শওকত রে, মাগো এত বড় শাস্তি কেন আমারে দিল রে? মাগো, শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। এবারে শান্ত হবার কথা, কেমতে শান্ত হবো? আমার পোলার চিন্তা মুখটা তোরা দেখবার দিদি না আমারে। আমি ওরে পেটে ধরছি না, আমি ওরে জন্ম দিছি না গো, আমি দেখার পারবো না। মা তুমি একটু বোঝনের চেষ্টা করো। কি বুঝবার কস আমারে, কি বুঝবার কস? আমার শওকতরে চিন্তা ফেরত দিবার পারবি তোরা? আমার বুকের মধ্যে শওকতরে দিবার পারবি? মা হুনো হুনো, তুমি ঘরে চলো, এখানে খাড়ায় থাকলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। ঘরে চলো। ওই যে ওই যে ওই যে লামের ভাবে হয়েছে ওরে জিগানা, আমি বিয়ের প্রস্তাব লয়ে যাইনি তোমাকে বাড়ি, আমারে ফিরাই দিচ্ছে। অন্য কোনো পোলা হলে বাড়িতে আগুন লাগাই দিত, আমার পোলাই কিচ্ছু কয়নি বাপ, কিচ্ছু কয়নি। কইছে তোমাকে কিছু? না খালাম্মা, শওকত ভাইয়ের মতো ছেলেই হয় না। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে খুব পছন্দ করতো লামিয়ার ভাই শওকত ভাইকে। কেটাই পছন্দ করতো না আমার শওকত রে? কও, কেটাই পছন্দ করতো না? সবাই পছন্দ করতো খালাম্মা, সবাই পছন্দ করতো। আর এই জন্যই তো খবরটা শুনে পাগলের মতো লামিয়ার ভাই ছুটে এসেছে। এখন পাগলে আইছে গেলা? আমার পোলাই তোমার ননদের ভালোবেসে কি অপরাধ করছিল? এখন এখন তোমার ননদের কন্ট্রে কন্ট্রে পাগল হয়ে যাইতেছে, বেহুশ হয়ে যেতেছে গেলা। আমার সঙ্গে কোনো দোষ করে নাই। মা থাক না, বাদ দাও না এসব কথা, থাক না, হয়েছে তো। কেন গেলা বাদ দেবো? দুইটা জীবন নষ্ট হয়ে গেছে না? খালাম্মা, আমি একটু লামিয়ার কাছে যেতে চাচ্ছিলাম। যাও না, তোমার যাইতে মানা করছে কেন? যাইতে চাও যাও। আচ্ছা ঠিক আছে, যান আপনি যান, লামিয়া ওই ঘরে আছি, যান। মা 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 শোনো শোনো, এদিকে আও, এদিকে আও, এদিকে হয়েছে তো, চল চল। লামিয়া, 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 এখন একটু ভালো লাগছে? শওকত, আচ্ছা উঠে বসো। লামিয়া, লামিয়া কি হয়েছে তোমার? ভাবি একটু ফেইন্ট হয়ে গেছিল। দেখেছেন ভাবি কি করেছে, শরীরের অবস্থাটা, মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আচ্ছা ভাবি, আপনি আপনি একটু ওর সাথে থাকেন, আমি আসছি একটু। জি ভাবি। লামিয়া, লামিয়া কেন এমন পাগলামি করছো বলো তো? এটা কি মানা যায় ভাবি? এটা কি মানা যায়? মানতে তো হবেই, তাই না? একটা সুস্থ সবল মানুষ বাসা থেকে বেরোলো, তারপর আর নিজের বাসায় ফিরলো না। এরপর তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। এটা কোনো কথা ভাবি? আমি নিজে শুনেও তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। এটা কি করে সম্ভব? শওকত নেই? শওকত কেন থাকবে না? শওকতকে ছাড়া আমি কি করে বাঁচবো? শওকতকে ছাড়া কি আমার কোনো অস্তিত্ব আছে ভাবি? এসব কি পাগলামি কথা বলছো লামিয়া? বাস্তবতা অনেক কঠিন। আমি জানি শওকত ভাইয়ের সাথে তোমার অনেক দিনের একটা সম্পর্ক ছিল, অনেক স্মৃতি, অনেক ঘটনা, তুমি কোনোদিনই তাকে ভুলতে পারবে না। কিন্তু এখন সত্যি কথা হচ্ছে
সে তো আর বেঁচে নেই লামিয়া। আমি এটা মানি না ভাবি, আমি এটা মানি না। কিন্তু এখন সত্যি কথা, সেটা তো অস্বীকার করা যায় না। শওকত ভাই আর বেঁচে নেই লামিয়া। শওকত নেই মানে? শওকত কেন নেই? শওকত কোথায় যাবে? আমি মানি না। শওকত শওকত নেই মানে শওকত কোথায় যাবে? মানি না বললে তো হবে না লামিয়া। একটু পরে শওকত ভাইয়ের দাফন হয়ে যাবে, তারপরে আর পৃথিবীতে তার কোনো অস্তিত্বই থাকবে না। তোমাকে তো বাঁচতে হবে লামিয়া। আমার আর বাঁচা, আমার আর কোনো বাঁচা মরা নেই, আমার কিচ্ছু নেই। বাজে কথা বলবে না লামিয়া, একদম বাজে কথা বলবে না। তুমি একটা আনম্যারিড মেয়ে, তোমার সারাটা জীবন এখন পড়ে আছে। আমি শওকতকে কি করে ভুলে যাব ভাবি? কে ভুলতে বলেছে তোমাকে? চাইলেও তো ভোলা সম্ভব না, কিন্তু রিয়েলিটিটাকে তো আর তুমি অস্বীকার করতে পারো না লামিয়া। শওকত ভাই বেঁচে থাকলে একটা কথা ছিল, কিন্তু সে তো আর এখন নেই। নেই? কেন নেই? কেন কেন শওকত নেই? শওকত কোথায় গেছে? কে মেরে ফেলে শওকতকে বলো তো? আমি কি করে বলবো? এইসব কথা তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? কেন? তুমি জানো না? আমি কি করে জানবো লামিয়া? কি বলছো আবোল তাবোল? আমার তো মনে হয় তোমার জানার কথা। কি কি সব ফালতু কথা বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আমার মাথা একদম ঠিক আছে। আমি 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 জানি, আমি জানি শওকতকে এই পৃথিবী থেকে কে সরিয়ে দিয়েছে, আমি সব জানি। কি কি বলছো তুমি? কি জানো তুমি? না, আমি তো ছাড়বো না, আমি একদম ছাড়বো না। সে আমার যত কাছের লোক হোক, আমি তাকে ছাড়বো না। কি বলছো? ছাড়বো না। লামিয়া, লামিয়া শোনো, লামিয়া, আই লামিয়া শোনো, লামিয়া, লামিয়া আমার কথা শোনো, লামিয়া প্লিজ শোনো আমার কথা। প্রেরণা, এদিকে আসো, তুমি আমার সাথে আসো তো। লামিয়া, আমি জানি ভাই, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চোখের সামনে ছোট ভাইয়ের লাশ, এটা যে কত কষ্টের সেটা তো অন্য কেউ বুঝবে না। আপনাকে শক্ত হতে হবে, আপনার মায়ের জন্যই আপনাকে শক্ত হতে হবে। আপনি ছাড়া আপনার মায়ের কে আছে বলুন? ওনার বয়স হয়েছে। আপনাদের দিকে কোনো খেয়াল রাখতে পারছি না, কিছু মনে করবেন না ভাই প্লিজ। ভাই আমরা কি মনে করব? আমাদের তো মনে করার কিছুই নেই। আপনি মায়ের কাছে যান, উনি ভীষণ ভেঙে পড়েছেন। যান ভাই প্লিজ। বসে বসে বসে। শোনো আমার কথা, লামিয়া কিন্তু ভীষণ পাগলামি করছে। কি বলছো তুমি এসব? আর বলো না, খুব উল্টাপাল্টা কথা বলছে। বলছে খুনিকে ও নাকি জানে, খুনি যত কাছের মানুষই হোক না কেন ও তাকে ছাড়বে না। এসব কথা কাকে ইঙ্গিত করে বলছে তুমি কিছু বুঝতে পারছো না? আচ্ছা, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা তো একটু এলোমেলো হয়েই আছে। এতদিনের একটা সম্পর্ক একটু পরে পরেই ফেন্ট হয়ে যাচ্ছে, শেষে না হয় আবার তোমাকে ফাঁসিয়ে দেয়। আচ্ছা, ওর মাথায় এ সমস্ত বাজে কথা আসে কি করে বলো তো? আমি তো ওদের বিয়ে দেওয়ার জন্য এক পায়ে রাজি ছিলাম, শুধু খরচপাতির ভয়ে বিয়ে না দেবার ভান করছিলাম। এসব কথা ওকে এখন কে বোঝাবে বলো? আমার সামনে বলেছে না হয় বলুক, কিন্তু বাইরের মানুষের সামনে বললে কি হবে বুঝতে পারছো? সর্বনাশ হয়ে যাবে। এখন ওকে কে সামলাবে? ওর কিন্তু এ বাড়িতে থাকা একদমই সেফ না জাদু। আচ্ছা, তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে আসো। কিভাবে বোঝাবো? ও তো আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা, কথা শুনবে না কেন? তুমি বলবে যে বারবার ফেন্ট হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এ সমস্ত কথা বলে টলে নিয়ে আসো। জানি না পারবো কিনা, তারপরও দেখে চেষ্টা করে। প্লিজ যাও যাও। শামু, কি হয়েছে তোর? কেন এমন করছিস? তো
তাহলে কি করবো? আমাকে সেটা করতে বলো, আমি সেটা করি। আমি দেখেন তো ভাবি, ওদের এমন করলে চলে? বাসায় এত মানুষ, সবাইকে কি আমি চিনি? আমি তো এবারের বউ, সবার নাম্বার তো আমার কাছে নেই। কেউ আসতে পারুক আর না পারুক, কিন্তু ব্যাপারটা তো জানাতে হবে সবাইকে। এখন এই কাজটা তো ওদের দু ভাইকেই করতে হবে, তাই না? ভাবি তো ঠিকই বলেছে ভাই। এটা ঠিক যে এই সময় নিজেকে স্বাভাবিক রাখাটা খুব কঠিন, কিন্তু পরে যদি কোনো নিকটাত্মীয়কে না বলতে পারেন, তারা দেখতে পারেনি বলে দুঃখ করে, তখন আপনারই খারাপ লাগবে। শাম্মু, প্লিজ শাম্মু, তুমি একটু শফিকের ঘরে যাও, ওর সাথে কথা বলো, দেখবে একটু হালকা বোধ করবে ও। ভাবি, লামিয়াকে তো বাসায় নিয়ে যাওয়া উচিত, তাই না বলেন? একটু পরপরই সেন্সলেস হয়ে যাচ্ছে। এমনিতেই আপনারা কত ঝামেলা আছেন, তারপরও যদি ও ভোগায়। বুঝি ভাবি, শকতের সাথে কতদিনের সম্পর্ক ওর। এই জন্যই তো এমন করছে, কত দিনের কত স্মৃতি ওর মনে পড়ছে। শামু, শামু প্লিজ, তুমি তোমার ভাইয়ার ঘরে যাও না। ভাবি, ভাবি আপনি একটু লামিয়াকে বুঝিয়ে বলেন, আপনার কথা শুনে ও ঠিকই বাসায় যাবে। প্লিজ ভাবি। ভাবি প্লিজ, এই দায়িত্বটা আমাকে দিয়েন না, আপনি চেষ্টা করুন, আমার ভালো লাগছে না। সব সময় আমার লোকে বিপ্লবী করতো, আমার গলা জড়াই ধরে কইতো, মা সত্যি করে কত, আমি কি তোমার পেটের পোলা, নাকি রাস্তা থেকে আমার কুড়াই লয়েছ, নাকি কেউ পাল্টে দিয়ে গেছে? সত্যি করে কও। কত চটকারা দিছি ওর বিপ্লবী করণে লাগিয়া, কিন্তু কথা থামে না কে। একবার কথা শুরু করলে কথা কইতেই থাকে, কইতেই থাকে, কইতেই থাকে। আমার গলা জড়াই ধরে কইতো, মা সত্যি করে কত, নার্সে কি আমার বদলাই দিচ্ছে নি, নাহলে এই বড় ভাই আর সাম্যর লোক আমার কোনো মিল নাই কে। আমি এত কথা কই আর হেরার কোনো কথাই কয় না, চুপচাপ থাকে। তুমি সত্যি করে কও, এত পাজলামি আমার লগে আর কে করবো? আর তো কেউ করণের নাই কে। আমার পোলাই সারাক্ষণ পাজলামি করতো, মিতলামি করতো, মগর দিলটা ছিল ফক ফক্কা সাদা, কোনো দোষ ছিল না অন্তরে, কোনো দোষ ছিল না। এমন পোলা হয় না, এমন পোলা হয় না। আম্মা, আপনি এভাবে বলেন না। আপনি যদি এভাবে বলেন তাহলে আমার কি হবে বলেন? তোমার কইছি না, শক্ত থাকতে মাথা ঠান্ডা করো। এমন করতে হচ্ছে খেলা, মানুষের দেখলে তো বেহাই করবো। আমারে দেখতেছ না আমি মায় হয়ে কেমন সুন্দর করে কথা কইতেছি, তুমি এমন করতেছো খেলা। স্বগতি কি আমার চেয়ে তুমি আপনার স্বগতির কাছে বলো? হ্যাঁ, তুমি চুপ থাকো, মাথা ঠান্ডা করো। লামিয়া, খালাম্মা তো ঠিকই বলেছে, তুমি কেন এত কথা বলছো? চলো, ওঠো এখন, চলো বাসায় চলো। মা দেখেন ভাবি কি বলে, শকতকে রেখে আপনাকে রেখে আমি কোথাও যেতে পারি বলেন আম্মা? কে করছে তোমার যেতে? তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবা। আমি আপনাকে রেখে কখনো যাব না আম্মা, কোথাও যাব না। ও তো বুঝতো না, আমি তো জানি তুমি আমার শওকতের কলিজার টুকরা ছিলা। দেখছো না আমার কেমন পটায়া পাটায়া তুমগো বাড়ি পাঠাচ্ছে প্রস্তাব লইয়া। আমি যাব না মা, আমি কোথাও যাব না, আমি আপনাকে রেখে কোথাও যাব না মা। যেও না, যেও না, তোমার যাইতে খুঁজি আমি। তুমি সারা জীবন আমার কাছে থাকবা, কোথাও যাইবে না। খালাম্মা, ও তো সুস্থ নেই, দেখছেন না একটু পরপরই জ্ঞান হারিয়ে ফেলছে।
কেমতে সুস্থ থাকবো কও? কেমতে? আমার পোলার কোনো অসুখ নাই, বিসুখ নাই। আমার পোলা কারো লোকে কোনো গ্যাঞ্জাম করে নাই কে? আমার পোলাকে কেন মারবো? কি করছি আমার পোলা? আমার পোলারে কেন মারবো? কোন হারামি আমার পোলারে মারছে? এই হারামিটা আমি জানুম না। হারামিকে খুঁজে বের করবো, আমি হারামিকে খুঁজে বের করবোই। কিন্তু কোন হাত থেকে বার করবো মা? এই হারামিটা তুমি কই পাইবা? আমি ঠিকই খুঁজে বের করবো আম্মা, আমি ঠিক খুঁজে বের করবো। লামিয়া, ওঠো, নামো। তুমি আর একটা কথাও বলবে না। তুমি এখন আমার সাথে বাসায় যাবে, চলো। না ভাবি, আমি যাবো না, আমি কোথাও যাবো না তোমার সাথে। কেন এমন পাগলামি করছো বলো? মানুষের সামনে কেন নিজেকে এত হেয় করছো? প্লিজ চলো। তুমি এরকম ভয় পাচ্ছ কেন ভাবি? তোমার এরকম ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাচ্ছি? বড্ড বেশি উল্টাপাল্টা কথা বলছো লামিয়া তুমি। না, আমি বুঝি, আমি সবই বুঝি, বুঝতে পারছি কে করেছে এইসব। আমি ঠিক খুঁজে বের করবো। হাজার হোক, সীমানা তো আপনাদের ছোট বোন। মানলাম রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু ওকে কি করছে জানাতে হবে না? ফোন ধরবে না কেন? ধরবে না? ও এই সিচুয়েশনে ফোন ধরবে না? ওইখানকার সিচুয়েশন জানে? হ্যাঁ, জানলে কেউ ফোনটা বন্ধ রাখতো তো দৌড়ে চলে আসতো। এখন ফোন ধরছেন, আমি কি করতে পারি? মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করে একবার ভাবার চেষ্টা করেন যে ওর সবচেয়ে কাছের বান্ধবী কারা, যারা রেগুলার এই বাসায় আসা যাওয়া করতো বা যাদের বাড়িতেও যেত। চিনি না, আমি জানি না ওর কে বান্ধবী কারা, কি কোথায় যায়, আমি কিছুই জানি না। আপনি না আমার কোনো কথা আমলেই নিচ্ছেন না। কে বল? হ্যাঁ, আমি আমার নিচ্ছি না, কারণ আমি নিতেই পারছি না। আমি কি করবো? তার মানে কি সীমানাকে বাদ দিয়ে ভাইয়া দাফন কাফন করে ফেলবেন? ভাবিকে বলো। পারবো না। কেন কথা বলবো আমি? হ্যাঁ, আপনাদের বাড়ি, আপনাদের বাড়ির সিচুয়েশন, আমি কেন ভাবির সাথে কথা বলতে যাবো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আসলেই আমার মাথা খারাপ হয়ে গেছে, যার কারণে আমি এত কথা বলছি। শামু ভাইয়া, আপনার সাথে আমার ওইভাবে পরিচয় নেই। আমি লামিয়ার ভাবি নীলা। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? জি বলুন। দেখুন না ভাইয়া, লামিয়া কেমন পাগলামি করছে, কিভাবে লোকজনের সামনে আপনার মায়ের সাথে বিলাপ করছে। মানুষ কি ভাবছে বলেন? যাই হোক, ওকে তো আমাদের বিয়ে দিতে হবে, তাই না? ও যদি এমন করে তাহলে সিচুয়েশন সব কিছু উল্টোপাল্টো হয়ে যাবে। ভাইয়া প্লিজ, আপনি ওকে একটু বুঝিয়ে শুনিয়ে ওকে বলেন না। ও একটা বাইরের মানুষ, ও থাকাতে আপনাদের প্রবলেম হচ্ছে। তো কি মাথা ঝামেলা নেই তো? না, আমি এগুলো লামিয়াকে বলবো। সরি। এই দেখ তো বাইরে সমস্ত যা দেখ দেখ। ভাই, আপনাদের আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ, মোটামুটি সবাইকে জানানো হয়েছে। যশোর থেকে আমার এক ফুপু আছে, উনি রওনা হয়ে গেছে অলরেডি। কখন যে, কিন্তু যাই হোক, আসরের পরে আমরা আর ওয়েট করতে চাচ্ছি না। আপনার বোনকে নাকি এখনো খবরটা দেওয়া হয়নি? হ্যাঁ, কি যে পাগলামো শুরু করেছে, মানে এই মুন্নি মুন্নি একটু বসে থাক।
শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, আসো। লামিয়া কিন্তু চরম পাগলামি করছে। পাগলামি করছে মানে? আর বলো না, যেভাবে শওকতের মায়ের সাথে বিলাপ করছে, মনে হচ্ছে যে শওকত ওর হাজবেন্ড ছিল আর আজ সকালেই তোমার বোন বিধবা হয়েছে। আরে বাবা, আজকালকার মেয়েরা বিধবা হলেও এমন করে না। আচ্ছা করুক করুক, যা খুশি করুক, যা করতে মন চায় করতে দাও। আচ্ছা উল্টো পাল্টা কিছু বলছে না তো? উল্টাপাল্টা করতে কি আর বাকি রেখেছে? শুধু খুনি হিসেবে সরাসরি তোমার নামটা বলা বাকি। আর বলো না, আমি উঠিয়ে নিয়ে আসতে চাইলাম, আমাকে কি বললো জানো? কি বললো? বলছে, ভাবি তুমি এত ভয় পাচ্ছ কেন? কেন এত ভয় পাচ্ছ তুমি? আরে বাবা, আমার ভয় পাওয়ার কি আছে? কেন ভয় পাবো আমি, বলো? আচ্ছা পাগল টাগল হয়ে গেল নাকি? তোমার বোনের কি মাথা ঠিক আছে? তাকে তো কোনো কথাই বলা যাচ্ছে না। একটু যে উঠিয়ে নিয়ে এসে কিছু বলবো, কিছু বোঝাবো, তারও কোনো জো নেই। সবসময় মানুষের ভিড়ে পড়ে আছে, কিছু বলতে গেলে উল্টাপাল্টা বলছে। ভালো বিপদে পড়া গেল তো। শুধু কি আর মহা বিপদ? লামিয়া তো ওদের কিছু না, তোমার বোন। তোমার বোন যদি তোমার দিকে আঙ্গুল তোলে, তোমাকে কি বাঁচানো যাবে বলো? আচ্ছা তুমি এভাবে কেন কথা বলছো? আমি কি করেছি? আমি এত কিছু জানি না। লামিয়া এমন করলে শেষে কিন্তু তুমি ফেঁসে যাবে জাদু। আমি আস্তে আস্তে কথা বলো, ওরা শুনে ফেলতে পারে। আস্তে কথা বলো। ভাই, আপনার বোনকে কি খবর দেয়া গেল? ও তো ফোন ধরছে না। তুমি একটু ফোন করো তোকে। আরে তোমরা তো ফোন করলে, তোমাদের কারো ফোনও তো ধরলো না। তুমি ফোন করো না, তোমার ফোনের তো একটা আলাদা গুরুত্ব আছে। ভাই, ভাবি তো ঠিকই বলছে। সীমানা ছোট মানুষ, রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আপনি ফোন দিলে হয়তো ধরতেও পারে। আচ্ছা আমি না হয় ফোন করলাম এবং সীমানা ফোন রিসিভও করলো, কিন্তু ওকে আমি কি করে বলবো যে শওকত আর নেই? ঠিক আছে, তোমার কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। তুমি শুধু দেখো ফোনটা রিসিভ করে কিনা। আচ্ছা করছি করছি। ব্যাগটা নিয়ে যাও। আচ্ছা ফোনটা হয় ধরো, না হলে বন্ধ করো। বাসার মানুষ পাগল হয়ে যাচ্ছে, তুমি কল রিসিভ করছো না। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমার কি সমস্যা? আমার মাথায় একটাই চিন্তা, কিভাবে ভাবিকে ম্যানেজ করব। আচ্ছা, ফোনটা বন্ধ করে দেই? না, সেটা তোমার উচিত হবে না, তোমার ফোনটা ধরা উচিত। ভাইয়া ফোন দিচ্ছে তো, আমি ভাইয়ার ফোন ধরে কি বলবো? বলবো যে আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছি বিয়ে করে? এ কথা কি ভাইয়াকে বলা যায়? আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে তুমি যদি এই কথাটা না বলতে চাও বলো না। তুমি অ্যাটলিস্ট ভাবি ওর মায়ের সাথে কথা বলো, তুমি জানাও তুমি ঠিক আছো, সুস্থ আছো, সেফ আছো। আরে বাসার মানুষগুলো তোমার জন্য টেনশন করছে তো। শুধু কি টেনশন করছে,
টেনশন করে মারা যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি একটা কল দাও। না, এখন ফোন দিব না, আগে তোমার ভাবিকে ফেস করি। উনি যদি এ বাড়িতে জায়গা না দেয়, আলটিমেটলি তো আমাকে ও বাড়িতেই ফিরে যেতে হবে। কি যে বলো না। আরে আসো আসো। ভাবি তুমি কেমন আছো? ভালো আছি। তোমার লগে কেডা? তুমি আমার এটা কি ধরনের প্রশ্ন করলে? এই প্রশ্ন তো আমি তোমারে করব যে এটা কে। তার মানে তোমার কথার অর্থ তো বুঝলাম না। শোনো, এইটা হচ্ছে তোমার জন্য কুইজ। তুমি আজকে সারা দিন এই মেয়েটার সাথে থাকবা, মেয়েটারে দেখবা, সন্ধ্যার সময় 6টার সময় আমারে বলবা মেয়েটা কে। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য উপহার আছে। ঢাকা থেকে আমি তোমার জন্য একটা করে নতুন শাড়ি নিয়ে আসছি। আর তুমি যদি সঠিক উত্তর না দিতে পারো তাহলে তুমি আমারে কি দিবা সেটা তুমি এখন চিন্তা করো। বিটলামি শুরু করছো আমার সাথে। ভাবি, আমি সারা জীবন তোমার সাথে কখনো বিতলামি করছি? খুব শিয়ানা হয়ে গেছো না? কি যে বলো ভাবি। মাইয়াটা কেডা? বললাম না, এটা হচ্ছে তোমার জন্য কুইজ। আই, তুমি চুপ করো। আই মায়া, তুমি কে? আমার নাম সীমানা, আমি ঢাকায় থাকি। এই কথা তো জিগাই নাই। ওর লগে তোমার কি? ও তোমার কি লাগে? আরে ওর দিকে তাকায় রয়েছে কেন? আমার সাথে কথা কও। ও তোমার কি? আচ্ছা ভাবি শোনো, আমি বলছি। তুমি কেন আমগো দুজনের কথার মধ্যে আবার একবারে কথা কইতাছো? সত্য করে কও, তুমি আর কি? ভাবি ও কোনো কথার উত্তর দিবে না। আমি এখানে আসার আগে আমি ওকে বলে এসেছি আমার ভাবি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। উনি অনেক প্রশ্ন করে তোমার কাছ থেকে ইনফরমেশন আদায় করার চেষ্টা করবে, ভিতরে খবরটা আদায় করার চেষ্টা করবে। তুমি কিছু বলবে না, চুপ করে থাকবে। যা বলো আমি বলবো। হ্যাঁ ভাবি বল। কি এইসব কথা কি সত্য? ও তোমার আগেই সব শিখাই নিয়ে আসছে? জি। এই বাড়িতে ঢুকতে না ঢুকতে মিথ্যা কথা কওয়া শুরু করে দিছো? জি না, মানে তোতলাইতাছো কেন? আমি তো না বোঝার মতো কোনো কথা কই নাই। বাড়িতে ঢুইকেই তুমি মিথ্যা কথা কওয়া শুরু করে দিলা। ধুর ভাবি, তুমি কি শুরু করলে? একটা নতুন মানুষ ঘরে ঢুকতে না ঢুকতে তুমি তাকে অপমান করা শুরু করলে। সি শৌখিন, তুমি আর মাইয়া পাইলা না? একটা মিথ্যুক মাইয়া নিয়ে বাড়িতে আসলা। আমি তো বুঝতে পারছি না ভাবি, তোমার কি মাথা খারাপ হলো নাকি? আই, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা আমি যাচ্ছি। এর নতুন মানুষটাকে ঘরে ঢোকানোর ব্যবস্থা তো করবে আগে। নতুন মানুষ বাড়িতে থাকবো না বাড়ি থেকে চলে যাবো সেই সব পরে তোমার সাথে কথা আছে। তুমি আগে ঘরে আসো। আরে ভাবি, কি শুরু করলা তুমি? আমি শুরু করছি না তুমি শুরু করছো? ওই মাইয়া কেডা? শোনো, তোমার বুদ্ধি খাটায় বাড়ি করতে হবে এই মেয়েকে। এটা তোমার জন্য কুইজ। আমার সাথে বিটলামি করতেছো? আরে আমি তোমার সাথে কখনো বিতলামি করি? আর শোনো, আমার সাথে কি মেয়ে প্রথমবার এখানে আসছে? এর আগে আমার সাথে মেয়েরা আসছে না, আমার বন্ধুরা আসছে না? 5-7 জন করে তো আসছে। 5-7 জন একসাথে আসলে তো এত কথা জিগাইতাম না আমি। একজন আইসি দেখেই জিগাইতাছি। আগে যারা আসছে তারা ছিল তোমার ক্লাসমেট, একসঙ্গে পড়তা, দল বাইন্ধা থাকতা। এই মাইয়া তো একলা একলা আইছে। এই মাইয়া কখন একলা আসলো? এই মেয়ে তো আমার সাথে আসলো। শৌখিন, খুব খারাপ হইতেছে কয়ে দিলাম। আমার লগে প্যাস মেয়েরা কথা কইলে একটা চটকানা দিব কয়ে দিলাম। আগে যারা আইছে তাগো এখন আর এই মায়ের এখন কি এক হইল? হ্যাঁ, এই মায়ের তো আইছে একলা। পাখিটার ছোট্ট চাওয়া আর কোনো চাওয়া নাই, বুকের মানিক থাকুক বুকে সারা জীবনটাই। ছানারা আজ অনেক বড়, বোঝে না আমার ভাষা।